এক গ্রামে এক দরিদ্র কৃষক ও তার বউ বাস করত। তারা খুব কষ্টে জীবন যাপন করত। কি হয়েছে, কি ভাবছেন বসে বসে? গিন্নি, জমিদার আজ ডেকেছেন। টাকা আজকের মধ্যে পরিশোধ না করলে বাড়ি ছেড়ে দিতে বলেছেন। এখন এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। নিতাই, ও নিতাই, বাড়ি আসো, কি খবর তোমার? তোমাকে বলেছিলাম বাড়িটা ছেড়ে দিতে, তুমি এখনো যাও নাই। তুমি কি টাকার ব্যবস্থা করতে পারছো? এখনো বাড়িটা ছাড়ো নাই কেন? জমিদার বাবু, আমাকে আর একটু সময় দেন। আমি এই বাড়িটা ছেড়ে কোথায় যাব? আর কোনো সময় তোমায় পাবা না, এক্ষুনি বাড়ি ছেড়ে বের হয়ে যাও। আমার এই বাড়িটা ছাড়া কিচ্ছু নাই, আমি কোথায় যাব, কি করব? তুমি কোথায় যাবা সেটা আমার দেখার দরকার নাই। তোমাকে এখনই বলছি, এক্ষুনি বাড়িটা ছেড়ে বের হয়ে যাও। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের বড় একটি গাছের নিচে গিয়ে বসল। অনেক ক্ষুধা লাগছে, কি খাবো? খাবারের ব্যবস্থা করেন। গিন্নি, দেখি এই জঙ্গলে কিছু পাই কিনা, তুমি একটু অপেক্ষা করো। এই বলতে বলতে কৃষক খাবারের খোঁজে জঙ্গলের ভিতরে চলে গেল। কোনো খাবার তো পেলাম না। পানি দেখা যাচ্ছে, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেই, বড় তৃষ্ণা পেয়েছে। তারপর কৃষক নদীর ধারে এসে দাঁড়িয়ে একটি সুন্দর রাজহাঁস দেখতে পায়। দেখো গিন্নি, দেখো কে নিয়ে এসেছি। আমরা নিজেরাই খেতে পারছি না, এই রাজহাঁস দিয়ে কি করব? শোনো গিন্নি, আমরা আপাতত রাজহাঁসের ডিম খাবো। এভাবে ডিমের অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। তারপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। তারপর তারা ঘুম থেকে উঠে দেখে রাজা সোনার ডিম পেড়েছে। তারা তো দুজনেই অবাক। তারা এখন খুশিতে কি করবে বুঝতে পারছে না। গিন্নি, এই ডিম বিক্রি করে আমি আমার সকল ঋণ পরিশোধ করব। আমরা অনেক সুখে থাকব, আমাদের আর কোনো অভাব থাকবে না। এভাবে প্রতিদিন রাজহাঁস একটি করে স্বর্ণের ডিম দিতে থাকে। অল্প কিছুদিনের মধ্যে এই ডিম বিক্রি করে কৃষকের ঘরে প্রাচুর্য চলে আসে। এভাবে কৃষক তাদের গ্রামে ধনীদের মধ্যে একজন হয়ে ওঠে। তাদের জীবনে কোনো অভাব ছিল না, কিন্তু তাদের দুজনের মনে অনেক লোভ জাগ্রত হলো। মূর্খ কৃষক ও তার বউ তখন সিদ্ধান্ত নেয় তারা রাজহাঁসটার পেট কেটে একদিনে সমস্ত ডিম পেলে তারা দ্রুত আরও অনেক বড়লোক হয়ে যাবে। গিন্নি, তাড়াতাড়ি আরো অনেক বড় লোক হতে কি করা যায় বলো তো? আমরা একটা কাজ করতে পারি, রাজহাঁস তো প্রতিদিন একটা করে ডিম দেয়। আমরা রাজহাঁসটাকে কেটে সবগুলো ডিম একসাথে বের করে একবারে বড়লোক হয়ে যেতে পারি। ঠিকই বলেছ, তাহলে আসো আমরা রাজহাঁসটাকে কেটে সবগুলো ডিম একবারে বের করে নিই। সেই অনুযায়ী পরের দিন তারা রাজহাঁসটাকে হত্যা করে, কিন্তু স্বাভাবিকভাবে রাজহাঁসের পেটে কোনো ডিম ছিল না। হাই হাই, এটা কি হলো? রাজহাঁসের পেটে তো কোনো ডিম নেই। আমরা তো প্রতিদিন একটা করে ডিম পেতাম, এখন তো সেটাও পাবো না। এখন আমাদের কি হবে? তোমার বুদ্ধিতে এটা আমি কি করে ফেললাম? হায় হায়, এখন কি হবে আমাদের? তারপর তারা দুজনে কান্না করতে থাকে আর আফসোস করতে থাকে। তারপর অল্প কিছুদিনের মধ্যে তাদের সমস্ত সম্পদ শেষ হয়ে যায়। আবার আগের মতো তাদের অভাব অনটনের দিন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম অতিরিক্ত লোভ কখনোই ভালো হয় না। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।